নিরামিষের দিনে সবজি আর পনির খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে এটা একবার ট্রাই করে দেখুন। আরে এটা অন্য কিছু জিনিস না, কিন্তু এটা হলো ধোকা। কোনো বরফি ভেবে নিন না যে বরফি দিয়ে কি ঝোল রান্না করে নিয়েছে। এটা হলো মশলা ধোকা। আজকে দেখি মশলা ধোকা কী করে বানানো যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি মশলা ধোকা। এটার জন্য আমি ধোকা মিক্স নিয়ে নিলাম, যেটা রেডিমেড পাওয়া যায় গিটসে। সেই ধোকা মিক্সটাই আমি ব্যবহার করছি এখানে। ধোকাতে কিন্তু অনেক কিছু মিক্স থাকে, অনেক রকম ডাল, তার সাথে কালো জিরে, হিং আর অনেক মশলা একটু মিক্স করা থাকে। আপনারাও এটাকে ইনস্ট্যান্ট ধোকা বলতে পারেন। ধোকা পাউডারটা নিয়ে নিলাম একটা বাটিতে। তার সাথে আমি একদম হালকা গরম জল দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্সটা কিন্তু একটু পাতলা রাখতে হবে, এটা একদম বেসনের ব্যাটারের মতো করে নেব। আর অল্প অল্প জল দিয়ে আমরা গুলবো, যেন কোনো লাম্পস না পড়ে। বেসনের থেকে একটু পাতলা করে আমরা গুলে মিক্স করে নেব। যদি আপনার মনে হয় যে খুব বেশি ঘন হয়ে যাচ্ছে, তাহলে একটু জল বাড়িয়ে ব্যবহার করবেন। আর মিক্স করে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকা সরিয়ে আমরা আরেকবার মিক্স করে নেব। আর একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে আমরা ধোকার মিক্সারটাকে ঢেলে দেব। এটাতে আমি কী করলাম, যে ঠান্ডা তেলটাতে আমি দিয়ে দিলাম, তাহলে কি হয়, ধোকাটা তাড়াতাড়ি কড়াইতে লাগে না। আপনি যদি তেলটা গরম করে দিন, তাহলে একদম তলাতে কিন্তু দেওয়ার সাথে সাথেই লেগে যাবে, তখন নাড়াচাড়া করতে কিছুটা কষ্ট হয়। তাই আমি ঠান্ডা তেলটাতেই দিয়ে দিলাম। যখন তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে, প্যানটা গরম হবে, তখন কিন্তু আস্তে আস্তে ধোকার মিক্সারটা শুকিয়ে আসবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে আসে, তাই খুব তাড়াতাড়ি আপনাকে হাত চালাতে হবে। হাত চালিয়ে কিন্তু এটাকে আমরা মিক্স করে নেব। দেখুন কতটা শুকিয়ে এসছে। আমাদের যে লিকুইডি ব্যাটারটা ছিল, এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটা থালাতে আমরা তেল মেখে নিচ্ছি। নিয়ে এবার ধোকার মিক্সারটা আমরা এটাতে ঢেলে নিলাম। নিয়ে এখন গরম আছে, তাই আস্তে করে হাতে আমরা ছড়িয়ে নেব। সুজি আমরা থালাতে যেভাবে ছড়িয়ে নিই, ঠিক সেভাবে আমরা ছড়িয়ে নেব। হাতে চেপে চেপে বর্ডারটা একটু ফাইন লাইন করে দিতে পারেন এখানে। আর যদি মনে করেন এমনি রাখবেন, ঠিক আছে। এবার কিন্তু এখানে হালকা একটু ঠান্ডা হতে দেব, দেন আমরা এটাকে পিস করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো পিস করবেন। আমি এখানে বরফি শেপ দিচ্ছি, আপনারা চৌকো শেপ দিতে পারেন, কেউ গোল গোল লাড্ডুর মতো করে নিতে পারেন। কিন্তু আমার ধোকাগুলো পিস করা হয়ে গেছে। যদি দেখছেন তো তলাতে লেগে যাচ্ছে, তাহলে তো চাকু দিয়ে এইভাবে তুলে নেবেন। এবার কড়াইতে তেল ভালো করে গরম করে আমরা ধোকার পিসগুলোকে ফ্রাই করব। গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। আর এখানে আমাদের গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখবো। একদম হাই ফ্লেমে কিন্তু ধোকাটা দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থাকবে। তাই আমরা মিডিয়াম ফ্লেমে ধোকাটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। এভাবে আমরা সবগুলো পিস একে একে ভেজে নেব। ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি একটা থালাতে তুলে নিলাম। দেন আমি সেকেন্ড ব্যাচ আমি ভেজে নিচ্ছি। সে একই প্রসেসে মিডিয়াম হিটে আমরা কিন্তু ভেজে নিচ্ছি। আমার সবগুলো ধোকার পিস ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে কিছুটা এমনি সাজিয়ে নিলাম। ধোকা কিন্তু আপনারা গ্রেভিতে না দিয়ে এমনিতে ফ্রাই করেও খেতে পারেন, ওটাও কিন্তু খেতে ভালো লাগে। এবার চলুন আমরা গ্রেভির জন্য মশলা রেডি করি। তার জন্য প্রথমে নিয়ে নিলাম আমরা কিছুটা চিনেবাদাম। ওটাকে আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি, শুকনো খোলায় আমরা ভেজে নেব। নিয়ে থালাতে তুলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হলে হাতে চটকে নিয়ে চামড়া ছাড়িয়ে নিচ্ছি। বাদামগুলোকে ভালোভাবে ঝেড়ে ছিলকাগুলো আলাদা করে নিয়ে বাদামগুলো আমরা মিক্সিং জারে নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম কিছুটা পোস্ত আর কিছুটা কাজু বাদাম। দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর আদা। প্রায় হাফ ইঞ্চ আদা নিয়েছি আর
কাঁচা লঙ্কাটা আপনি আপনার পরিমাণ মতো নিতে পারেন, যেরকম ঝাল আপনি পছন্দ করেন। আর যেহেতু আমি নিরামিষ পদ্ধতিতে করছি, তাই একটু মিষ্টি মিষ্টি ভাবটাই যেন থাকে, সেই জন্য আমরা কাঁচা লঙ্কাটা কিন্তু কম ব্যবহার করেছি। এগুলো জিনিস একসাথে আমরা পেস্ট করে নিলাম। এবারে ধোকা ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল সেটাতে আমরা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে। এবার জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমরা যে মিক্সারটা করে রেখেছিলাম সেই মিক্স পেস্টটা আমরা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন, তা না হয়তো নিচে লেগে যাবে। এবার ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আদা কাঁচা লঙ্কা তো আমরা আগেই দিয়ে দিয়েছিলাম, তাই আর পরে দিলাম না। এবার ভালোভাবে আমরা মিক্সারটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত আমাদের কিন্তু ভাজতে হবে। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে এসছে। এ পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমরা মিক্স করে নিলাম। যখন ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার কিছুটা চিনিও দিয়ে দিলাম আমরা উপর থেকে, আর কিছুটা গরম মশলা গুঁড়োও আমরা দিয়ে দিলাম। এবার যখন আমাদের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এ পর্যায়ে আমরা ধোকাগুলো ব্যবহার করছি। ধোকাটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে নেবেন, তাহলে তো ধোকা ভেঙে যাবে। আর ধোকার ডালনাতে বা ধোকার মশলা যদি করেন আপনারা, তাহলে কিন্তু ধোকাটাকে খুব বেশি ফোটাতে হবে না। ধোকা কিন্তু এমনিতেই অনেকটা জল টেনে নেয়। এবারে আমি উপর থেকে কিছুটা বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। 2 মিনিট ফুটিয়ে বাস গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিন। বাস তৈরি আমাদের মশলা ধোকা। এবার একটা প্লেটে সার্ভ করে দিন গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে, যেভাবে আপনারা পছন্দ করেন সেভাবে খেতে পারেন। একবার বাড়িতে বানিয়ে খান, দেখুন কতটা দুর্দান্ত হয়। থ্যাঙ্কস ফর